তোমাদেরকে বলছি, তোদের পায়ে ধরে বলছি, শোনো, আমিও তোমাদের মতো জওয়ান, আমিও তোমাদের মতো তরুণ, আমিও চাইলে দাড়ি কেটে ফর্ম শেভ করে প্যান্ট শার্ট লাগিয়ে এই রাস্তা দিয়ে বাইরে যেতে পারি, মনে হবে আমিও পরীক্ষা দিব না। আমি বলতে চাই, শোনো, তোমাদের পায়ে ধরে, আজ তুমি আছো আর তোমার গার্লফ্রেন্ড আছে, ঠিক না? বুকা, প্রেম তো তুমিও করো, প্রেম আমিও করি, আমিও প্রেম করি, তুমিও প্রেম করো। তুমি ভুল জায়গায় প্রেম করেছো। যুবক, তুমি যেই মেয়ের সাথে প্রেম করো, এই মেয়ের চামড়া অনেক স্টাইলিস্ট, তার চেহারা হয়তো বিউটিফুল, তার বয়স এক্সট্রা অর্ডিনারি করা। তুমি তোমার গার্লফ্রেন্ডের টেলিফোনে কথা শুনলে ভাতের প্লেট ফালাইয়া কুত্তার মতো দৌড় দাও। বুকা, তুমি জানো না তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ, যেই মেয়ের জন্য অস্তিত্ব বিনাশ করে দিয়েছ, কসম রব্বে পাকের জাতের, আজকে রাত্রে যদি তোমার গার্লফ্রেন্ড মরে যায়, 72 ঘন্টার ভিতরে তার সুন্দর চামড়ার থেকে বের হবে পুকা। পুকা, কিচ্ছু নাই। যুবক, তুমি যেই মেয়ের প্রেমে পড়ে পড়ালেখা বাদ দিয়েছ, যেই মেয়ের প্রেমে পড়ে ফেন্সিডিল ইয়াবা ধরেছ, যেই মেয়ের প্রেমে পড়ে মা বাবার মুখে চুনকালি দিয়েছ, যেই মেয়ের সাথে সম্পর্ক করতে গিয়ে তোমার মা বাপ রাস্তায় বের হতে পারে না, যেই মেয়ের সাথে সম্পর্ক করে আজ দেশে বিদেশে ইনকাম করে যা টাকা পাইছ সব এই মেয়ের পিছনে ইনভেস্ট করেছ, দিন শেষে তুমি এই মেয়েটাকে পেতে চাও। বুকা, তুই জানিস না ভাই, যেই মেয়ের প্রেমে পড়ে রাত দিন কাটাইয়া দিলে, ওই মেয়ে যদি আগামীকালকে সকালবেলা ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট, তোমার চাইতে টাকাওয়ালা আরেকটা যুবককে পেয়ে যায়, হয়তো তোমাকে ভুলে যেতে 1 মিনিটও লাগবে না। দুনিয়া, রব বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এই মানুষ, তোদের কি হয়েছে? কে তোদেরকে বিভ্রান্ত করেছে? কে তোদেরকে ধোঁকা দিয়েছে আমার মতো রব থেকে? অথচ আল্লাযী খালাকাকা, আমি তোদেরকে বানাইছি। আমি আমার বোনদেরকে বলছি, যারা আমার কথা শুনছেন, তুমিও কোন ছেলের স্মার্টনেস দেখে, তার ইউকে, ইউএসএ আর অস্ট্রেলিয়া, কানাডার পাসপোর্টে ভিসা দেখে, তুমিও তার ভালো একটা জব দেখে তার প্রেমে পড়ে যাইও না। বোন, জানিস না এই যুবক হতে পারে তোকে রাইখা কলিগের কথা বলে, অফিসের কথা বলে, অন্য মেয়েকে নিয়ে কেএফসিতে বসে আড্ডা দিতে পারে, অথবা পার্কে বসে বাদাম খেতে পারে। দুনিয়া ধোঁকা। তোমাদের পায়ে ধরে বলছি, প্রেম আর ভালোবাসতে যদি হয়, আমার আল্লাহকে ভালোবাসো, আমার রসুলকে ভালোবাসো। পারবো না ইনশাআল্লাহ? আমার আল্লাহ তো ভালোবেসেছেন, প্রেম করেছেন আমার রসুলের সাথে। আমার রসুলকে আমার আল্লাহ মাঝে মাঝে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কুম ফাআনজির, ওয়া রাব্বাকা ফাকাব্বির, ওয়া সিয়াবাকা ফাতাহহির, ওয়া চাদরওয়ালা, ওয়া কম্বলওয়ালা, কম্বলের নিচ থেকে বের হও। ও বন্ধু হাবিবুল্লাহ, তুমি খাদিজার সঙ্গে কম্বলের নিচে, আল্লাহু আরশ ইস্তাওয়া, আমি তোমার প্রেমিক আরশে আজিমে একা একা ভাল লাগে না। বন্ধু, তুমি আয়েশাকে নিয়ে ঘুমিয়ে আছো, তোমার রব লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, একটা সেকেন্ড তোমার জন্য ঘুমায় না। ও বান্দা, ও বন্ধু, একটাবার ঘুম থেকে উঠো, বিছানা ছাড়ো, কম্বল থেকে উঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, একটাবার সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আলা বলে ডাক দাও। আমি রব কথা দিলাম আরশে আজিমে থাকবো না, তোমার প্রেমে পাগল হইয়া তোমার ঘরের দরজায় হাজির হয়ে যাব। হাজির। আমার কথা কি বুঝছেন এতক্ষণ?
ভাই ভুল পথে যাইও না। ও কুমিল্লার মানুষ, একদিন তোমাদের এলাকার চৌধুরী বাড়ির চৌধুরী বাড়ি থাকবে, চৌধুরী থাকবেন না। একদিন চেয়ারম্যানের বাড়ির চেয়ারম্যান বাড়ি থাকবে, চেয়ারম্যান থাকবেন না। একদিন এলাকার জমিদারের জমিদার বাড়ি থাকবে, জমিদার থাকবেন না। একদিন আপনার মেহনত রক্ত পানি করা সম্পত্তি দিয়া বানানো বাড়ি থাকবে, থাকবে না শুধু তুমি। একদিন তোমার কলিজার টুকরা যে সুন্দর স্মার্ট গাড়ি কিনেছিল, গাড়ির ড্রাইভিং সিটে আরেকজন বসবে, তোমার অফিসের চেয়ারে আরেকজন বসবে, তুমি যে রুমে ঘুমাইতে বিছানায় আরেকজন ঘুমাবে, সব ঠিক মতো থাকবে, শুধু থাকবে না তুমি। কথা বলেন? এজন্য ভুল পথে যাইও না, ভুল কাজে যাইও না, সব ভুলে যাও। রবকে মোহাব্বত করতে শিখো, আমার রাসূলকে ভালোবাসতে শিখো। রব তো বলেছেন, বান্দা তুই মনে করতেছিস কিয়ামতের দিনে হয়তো তোর পীর সাহেব তোরে বাঁচাবে, হয়তো তোর মা বাপ তোকে বাঁচাবে, হয়তো ভাই বোন বাঁচাবে। খুলেন সূরা মারিজ, খুলেন 29 নম্বর পারা সূরা মারিজ। রব বলেছেন, ইয়াওমা তাকুনুস সামাউ কাল মুহল ওয়া তাকুনুল জিবালু কাল আইন। ও বান্দা, যেই দিন আসমান বিগলিত তামার মতো ফুটা ফুটা হয়ে পড়বে, যেই দিন গোটা দুনিয়ার পাহাড়গুলা রঙিন সুতার মতো উড়ে যাবে, রব বলেছেন, ইউলা ইয়াসআলু হামিমুন হামিমা। ওই দিন বন্ধু পর্যন্ত বন্ধুর খবর নিবে না, তুমি আমি নিজেকে বাঁচাবার জন্য। রব বলেছেন, ইউবাসসিরুনহুম ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানি। আমাকে তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবার জন্য আল্লাহর কাছে জামিন বানাবো সন্তানকে। আল্লাহ বলবেন, সন্তানকে জামিন দিলে দিব না। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, আপনার স্ত্রীকে দিলেও রব দিবেন না, আপনার ভাই বোনকে দিলেও দিবেন না। ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুই, তুমি যার লিডারি করো, তুমি যার কর্মী হয়ে নেতৃত্ব দাও, তোমার নেতা কর্মী কেউ পাবে না। রব বলেছেন, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। আসমান জমিনের সব সম্পত্তি দিলেও কেউ নাজাত পাইতে চাইবে। রব বলেছেন, কাল্লা কাল্লা ইন্নাহা লাযা। সব দিবে বান্দা, তোকে ছাড়বো না। আল্লাহ এত কিছু দিলাম, আমাকে ছাড়বেন না, আমাকে না মাফ করে দেন, না তোকে ছাড়বো না। আল্লাহ আমাকে আযাবটা একটু কম দেন। রব বলেছেন, নাযাআতাল লিশাওয়া, তোকে পিটাবো, তোর চামড়া আগুন দিয়ে জ্বালাবো, হাত দিয়ে আগুন দিয়ে জ্বালাবো, গোশত আগুন দিয়ে জ্বালাবো, সব জ্বলে ফুটা ফুটা হয়ে পড়বে, কিন্তু বান্দা তোর রূহকে জ্বালাবো না, তোকে আরো কষ্ট দিব। রব কেমনে দিবেন? রব বলেছেন, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। সবকে ডাকবে, কাউকে পাবে না। 2 লক্ষ জীবন্ত বকরির বাচ্চাকে মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া জীবন্ত বকরির বাচ্চার শরীর থেকে চামড়া টাইনা টাইনা নামাইলে যে কষ্ট হয়, রব বলেছেন, আমাকে চিনলে না, তোর পরিবার চিনলে, মা বাপ আত্মীয় স্বজন চিনলে, আমি রবকে চিনলে না, কিয়ামতের দিনে আমিও 19 জন ফেরেশতা দিয়া তোর মাথা নিচের দিকে করে পা উপর দিকে উঠাইয়া তোর শরীর থেকে চামড়া টাইনা টাইনা নামাবো। বিশ্বাস হইল না? এরপরে বিশ্বাস হয় নাই। রব এরপরে বলছেন, কেন শাস্তি দিব জানোসনি? আমরা তো জানি না। পরের আয়াতে বলছেন, ওয়া জামাআ ফাআওয়া, ওয়া জামাআ ফাআওয়া। যারা শুধু সম্পত্তি জমা করে আর পুঞ্জীভূত করে, জমা করে, শুধু সম্পত্তি জমা করে, আরো বাড়াইতে চায়, সম্পত্তি আরো বাড়াও, রব বলেছেন পিঠাবো। এই কথা হয়তো আপনারা বিশ্বাস করবেন না, কারণ 29 নম্বর পারা সূরা মারিজ তো পড়তে পারেন না। যাই না আমরা 30 নম্বর পারা সূরা হুমাযা তো সবাই পড়তে পারেন। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা সবাই তো পড়তে পারেন। এই সূরার শেষ দিকে আল্লাহ বলছেন, আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। যারা সম্পত্তি জমা করে আর শুধু গণনা করে, আমিও তাদেরকে পিটাবো। বিশ্বাস হইল না? এরপরে কি বুঝলেন? দুনিয়া, দুনিয়া ধোঁকা। ও ভাই, তোমার কলিজার টুকরা সন্তানকে কুলে না নিলে তোমার ঘুম আসে না। আরে আজকে তুমি তোমার মরা বাপকে যতটুকুন মনে করো, তুমি তোমার দাদাকে ততটুকুন মনে রাখো না। তুমি তোমার দাদাকে বছরে 1 দিন 2 দিন মনে করলেও তুমি তোমার দাদার বাপকে চিনোই না। বলেন না? একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না,
আমাদের ছেলে মেয়ে হয়তো কয়েকদিন আমাদেরকে মনে রাখবে, কিন্তু নাতি নাতনি আমাদেরকে ভুলে যাবে। আর নাতি নাতনির পরে যারা আসবে তারা আপনার বাড়িঘর মনে করবে তাদের বাপের, অথচ আপনি বানিয়ে গেছিলেন, আপনার নাম পর্যন্ত মনে রাখবে না। বল বললাম নি? দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। কষ্ট হচ্ছে না তো? একটু হাত দেখান এখন কার কার কষ্ট হচ্ছে। ওরে আল্লাহ, এতক্ষণ ওয়াজ করলাম, এরপরে কষ্ট হচ্ছে। আমার 1 ঘন্টার কাছাকাছি কষ্ট হচ্ছে না তো? আচ্ছা বসেন, শোনো আমি কি বলতে চাই। ও ভাই, ও ভাই, তোমার বিজনেস আছে, তুমি সারাদিন ব্যবসা করেছো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রড সিমেন্ট গ্রোসারি সব ব্যবসা করেছ, সবাইকে মনে রাখছো, ব্যবসার হিসাব ঠিক রেখেছো, কার কাছ থেকে কয় টাকা পাইলা ব্যাংকের রিসিপ্ট ঠিক রেখেছ, তোমার ছেলে আমেরিকা থাকো টেলিফোন দিয়ে খবর নিয়েছ, সবার সাথে সম্পর্ক ঠিক রেখেছ। যাকে ভুলে গিয়েছ তার নাম আল্লাহ। রবকে ভুলে গেলা, দুনিয়ার সব ঠিক মতো করলা, সন্ধ্যার পরে দোকানের কেশের বাক্স খুলেছ, কেশের টাকা গুনতে গিয়েছ, ব্যবসা তোমার, কেশের বাক্সের টাকা তোমার, সব তোমার, আর বুকা তোমার। তোমার টাকা যখন গুনতে গিয়েছ, তুমি জানো না তোমার কেশের বাক্সের ভিতরে টাকা আছে, হয়তো তোমার কেশের বাক্সের ভিতরে আজরাইল বসা। আজরাইল আল্লাহকে বলছে, আল্লাহ আমসিক আও আতরুক। ও বলতেছে বিজনেস তার, ও বলে কেশের বাক্সের টাকা তার, ও বলে দোকানের মাল সম্পত্তি সব তার। আল্লাহ আজকে সবার সাথে হিসাব ঠিক রাখছে। বউরেও টেলিফোন দিছে, ছোট বাচ্চা স্কুলে গেছে কিনা তারও খবর নিছে, মায়ের ঔষধও ঠিক মতো খবর নিয়ে পাঠাইছে, বিদেশেও খবর নিছে, সবার খবর নিছে, নিজের পক্ষ থেকে টেলিফোন দিয়ে খবর নিছে। কিন্তু রব তুমি যে তারে প্রতিদিন 5 বার ডাকলা, আজকে আয় হাইয়া আলাল ফালাহ, ও বান্দা দোকানে কল্যাণ নাই, আমার কাছে সব কল্যাণ, একটা বারও তোমার ডাকের সাড়া দেয়নি। এখন কেশের বাক্সের টাকা গুনতেছে আর বলতেছে সব তার। রব গমতে দিব না ফালায় দিব? আল্লাহ কয় কান বরাবর একটা গরম থাপ্পড় দে। দিছে থাপ্পড়, দেখা যায় ব্রেন স্ট্রোক। আসেনি কিছু মানুষ দোকানের কেশের বাক্সের কেশে বসা, অফিসের চেয়ারে বসা, হঠাৎ স্ট্রোক করে পড়ে গেছে। আছে না নাই? যুবক তোমাদেরকে বলছি, তোমার নাকি আমেরিকার স্টুডেন্ট ভিসা তোমার পাসপোর্টে এসেছে, তুমি ইংল্যান্ডে চলে যাচ্ছ স্পাউস ভিসায়, তুমি কানাডা চলে যাচ্ছ, তোমার কি রুচি আর চিন্তা, আমি ফ্রিডম কান্ট্রিতে যাচ্ছি, সো আমার লাইফ তো বিউটিফুল, একটা কান্ট্রি তো ইজ বিউটিফুল, আমি চলে যাচ্ছি সব ছাইড়া, আমার জিন্দগি তো অনেক সুন্দর হবে। সবার কাছ থেকে টেলিফোনে বিদায় নিচ্ছ, আগামী কালকে ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে তোমার ফ্লাইট, সবার কাছ থেকে বিদায় নিয়া ব্যাগেজ লাগেজ ঠিক করেছ, পাসপোর্ট বালিশের নিচে রাখছ, সকালে ঘুম থেকে উঠেই তোমার ফ্লাইট চলে যাবে। বুকা জানো না হতে পারে বালিশের নিচে আজরাইল বসা। ঠিক কিনা বলেন? আজরাইল বলছে আল্লাহ সবার কাছ থেকে তো বিদায় নিল, সবার সাথে সম্পর্ক ঠিক রাখলো, বহুত দূরের বন্ধুরে বলছে দোস্ত আর দেখা হবে না, গেলাম বহুত দূরে ইউরোপ আমেরিকা। রব সবাইকে মনে রাখছে, কিন্তু তোমারে বইলা গেছে, আমার তো ভাল লাগে না, কি করব, ওরে কি ঘুমাইতে দিব নাকি কালকে যাইতে দিব? আল্লাহ কয় কান বরাবর একটা থাপ্পড় লাগা। দিছে ঘুমের ভিতরে থাপ্পড়, দেখা যায় ঘুমে হার্ট অ্যাটাক, শরীর কাঁপতেছে। আছে না নাই? রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোরে আমি বানাইছি, আমি দুনিয়া সব বানাইছি কোন বলে, তোকে ফায়া কোন বলে বানাই নাই, তোকে বানাইছি আমার হাত দিয়া। কেমনে বইলা যাও, কেমনে বইলা যাও? কষ্ট হচ্ছে? এভাবে কথা বললে শুনলে কষ্ট হবে? শোনো যুবক, তোমাদেরকে আরেকটু সামনে নিয়ে যাই। ও ভাই তোমাকে বলছি, আরে বাদ দাও না ফেন্সিডিলের বোতল ফালাইয়া দাও, একদিন ইয়াবা ট্যাবলেটটা ফালাইয়া দাও না, গাঞ্জার পুড্ডিটা ফালাইয়া দাও, সব আসো। যাই না আমরা আজকে মসজিদে রবের কদমে সেজদা দিই। রব বলেছেন মসজিদে আসো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াব রাহমাতিক, ওখানে রহমত নিয়ে বসে রইছি আমি, আয় রহমত তো দিব। বের হয়ে যখন যাবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক,
ফদলিকের তিনটা অর্থ। একটা হচ্ছে হালাল রিজিক। রব বলেছেন মসজিদে আয়, রহমত নিয়ে যা, যাওয়ার সময় হালাল রিজিকের বস্তা নিয়ে যা। তুমি আসো না, রবকে ডাকো না। শোনো শোনো, ফিরোজ শাহী এক গায়কের নাম শুনছো? আমাদেরও জন্মের আগে 80 দশকে ফিরোজ শাহী এক গায়ক ছিল, গান গাইতো। ফিরোজ শাহী একবার গিয়েছিল গাজীপুরে গান গাইতে। হাজার হাজার লক্ষ লক্ষ নারী আর পুরুষ একত্রিত হয়েছে, জোয়ান আর জোয়ানি, যুবক আর যুবতী, বুড়া আর বুড়ি, সবাই জমা হয়েছে। ফিরোজ শাহীর অর্থ হচ্ছে আজকে গাজীপুর যাব, গাজীপুরবাসীকে নাচাবো, আমি নাচবো, সবাইকে নাচাবো, আমি গাবো, সবাইকে গাওয়াবো। সে তো গিয়েছে, লাইট অফ হবে, উন্মাদের মতো নাচবো, এই চিন্তা করে ফিরোজ শাহী স্টেজে উঠেছে। লাখ লাখ হাজার হাজার নারী পুরুষের করতালি। ফিরোজ শাহী তো গান গাইবে। ফিরোজ শাহী মাইকের কাছে গিয়া গানে টান দিয়েছে, 1 মিনিটের নাই ভরসা, 1 মিনিটের নাই ভরসা বলে টান দিয়েছে। রবকে আজরাইল বলতেছে আল্লাহ, ও বলছে 1 মিনিটের ভরসা নাই, আইসে তো গানে। আল্লাহ কই তুই কই? আল্লাহ আমি তো মাইক্রোফোনের নিচে। কই থাপ্পড় দিয়ে ফালায় দে, দিছে থাপ্পড়। ফিরোজ শাহীর গান তো বন্ধ, সাথে সাথে হার্ট অ্যাটাক। কি বুঝলেন? দুনিয়া ধোঁকা, দুনিয়া ধোঁকা। যুবক ভাই তোমাদেরকে বলছি, তোমরা খারাপ পথে যাইও না, ভুল পথে যাইও না, রবকে চিনো। শোনো, সারা জিন্দেগি রব বলেছেন কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রব বলেছেন বান্দা সাকারাতের আগে, গরগরা শুরু হয়ে যাওয়ার আগে, আজরাইল চলে যাওয়ার আগে, মালাকুল মউত পৌঁছে যাওয়ার আগে তুই আমার কাছে তওবা কর। বান্দা তোর যদি 100 বছরের হায়াত থাকে, 99 বছর 11 মাস 29 দিন যদি নাফরমানি করস, আজকের রাত্রে যদি রবকে চিনতে পেরে, ও জওয়ান আর জওয়ানি, ও যুবক আর মুরব্বী বাবা শোনো, আজকের রাত্রে যদি রবকে ডাক দাও, রব বলেছেন 1 মিনিট ডাক দিলে 100 বছরের গুনাহ মাফ করে ওই পরিমাণ সওয়াব লিখে দিয়া তোমাকে জান্নাতের ফয়সালা করে দিলাম। রব তো তার নাম, রব তার নাম। 1 মিনিটে বলি রব কেমনে মাফ করতে চায়। বান্দা যখন ফজর থেকে ইশার নামাজ পড়ে না, তখন ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্ট করে, আল্লাহ ও তো 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, তুমি বলো না ওরে ঘুমাইতে দিব কিনা। আল্লাহ বলছেন, ও ফেরেশতারা তোমরা জানো না বান্দারে আমার হাত দিয়ে বানাইছে, ও বান্দা এখন ঘুমায় যাইব। যদিও আমার নাম স্মরণ করে নাই, বান্দার চোখ খোলা, বান্দার কানের ছিদ্র খোলা, নাকের ছিদ্র খোলা, মুখের ছিদ্র খোলা, শরীরে আরো বহুত ছিদ্র আছে। বান্দা তো আমারে চিনে নাই, আমার নামটা পর্যন্ত একবার নেয় নাই। কিন্তু বান্দা যদি ঘুমায়া যায়, আর কোন কীট পতঙ্গ, কোন বিষাক্ত প্রাণী, কোন বিষাক্ত একটা বিচ্ছু আমার বান্দার নাক কান দিয়ে ঢুকে যায়, বান্দা তো কষ্ট পাবে। ও ফেরেশতারা, বান্দা আমাকে ভুলে গেছে, আমি রব তাকে ভুলতে পারি না, বান্দা আমাকে না মনে করে ঘুমায় গেছে, আমি 19 জন ফেরেশতা দিয়া সারা রাত আমার বান্দার সিকিউরিটির ব্যবস্থা করে দিলাম। রব কার নাম? কেন বইলা যাও, কেন বইলা যাও? কষ্ট হচ্ছে? আমার কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে গা। সময় তো শেষ হয়ে গেছে। যুবকেরা শোনো, তোমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চাই, তোমাদেরকে আজকে কি বলতে চাই, দিল দিয়ে শোনো। ও ভাই, তুমি যদি আজকের রাত্রে আমাকে কথা দেও, আজকের রাত্রে যদি তুমি 2 রাকাত নামাজ পড়ো, শোনো আজকের রাত্রে 2 রাকাত নামাজ পড়ো, সেজদায় গিয়ে বলো, আল্লাহ বহুত না ভুল করছি। কারণ আমি একটা জিনিস জানি, আপনারা যারা এখানে আছেন, একজনে বুকে হাত দিয়ে বলতে পারবেন না আপনি আপনার মাকে 100% খুশি করতে পারছেন, আপনি আপনার বউকে 100% খুশি করতে পারবেন না, আপনি আপনার সন্তানকে খুশি করতে পারবেন না, পৃথিবীর কোন মানুষকে 100% খুশি করতে পারবেন না। রব বলেছেন, বান্দা আমাকে সারা জিন্দেগি ভুইলা একটা বার যদি সেজদায় গিয়া বলে সুবহান, এই একটা কথায় আমি খুশি হয়ে যাই। আসতে বললেন,
আর একটু জোরে পড়েন। আসলে আপনারা সেজদার কদর জানেন না। 1 মিনিটে বইলা দেই, আশ্চর্য হয়ে যাবেন আপনারা। 1 মিনিট শোনেন। ও ভাই, এটা বলার আগে আপনাকে যেটা বলতে চাই, কে দাড়ি রাখলো কে রাখলো না। অনেক ছেলে আছে, জোয়ান আছে, মসজিদে নামাজে যায়, হয়তো প্যান্ট ঠিক নাই, পায়জামা ঠিক নাই, লুঙ্গি ঠিক নাই, অজু ঠিক নাই। কিছু মুসল্লি আছে বলে, দেখো নতুন নামাজি হয়েছে, কিছু ঠিক নাই। ঠিটকারি করবেন না, কাছে নিয়ে যাও, বুকের সঙ্গে মিলাও। আজ সে হয়তো চিনে না, আগামীকালকে তোমার আমার চাইতে ভালো হয়ে যেতে পারে। কাউকে দূরে সরাইয়া দিও না, কাউকে ঠেলে বাইর করে দিও না। যত পারো কাছে নিয়ে যাও, যত পারো কাছে নিয়ে যাও। যে কথা বলে আলোচনায় নিয়ে আসছিলাম, দিল দিয়ে শোনেন। ও যুবক ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের সালাত ইমামতি করতেছেন মসজিদে নববীতে। কোন ওয়াক্ত? আসরের নামাজ ফরজ কয় রাকাত? 4 রাকাত। নবীজি 3 রাকাত ঠিক মতো পড়লেন, 3 রাকাত পড়ালেন। চতুর্থ রাকাতের প্রথম সেজদা ঠিক মতো দিলেন। দ্বিতীয় সেজদায় নবীজি গেছেন আর উঠেন না। আধা ঘন্টা শেষ। সাহাবায়ে কেরাম কেউ কেউ মনে করলেন, আল্লাহ জানে রাসূল কি অবস্থা হয়েছে, আসেন না নাই, উঠেন না কেন? দীর্ঘক্ষণ পর নবীজি সেজদার থেকে মাথা উঠালেন, সালাম ফিরালেন। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই, আমরা কি আজকের থেকে আসরের নামাজের চতুর্থ রাকাতের দ্বিতীয় সেজদা কি লম্বা দিব না, ব্যাপারটা কি? নবী বললেন, না রে, তোমরা জানো না, আমি যখন নামাজের সেজদায়, তখন আমার নাতি হাসান আমার কাঁধে উঠে, আমার লম্বা চুল দইরা, আমার পিঠের দিকে 2টা পা ফালাইয়া আমারে গুড়া দৌড়ায়। আল্লাহু আকবার বললেন না? আমি নামাজের সেজদায় ইমামতি করি, আমার নাতি আমার কাঁধে ওইটা ঘোড়া দৌড়ায়। আমি চিন্তা করলাম, এখন যদি আমি উঠি আর আমার নাতি যদি ভয় পাইয়া বের হয়ে যায়, রব যদি বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে তোমাকে অনুমতি দিয়েছে উঠতে, আর তুমি কেন আমার এক বান্দাকে মসজিদ থেকে বের করে দিলা, ওকে কেন বের করে দিয়েছ? আমি তো বহুত বিপদে পড়ে গেছি, এই জন্য আমি উঠি না। আমি চিন্তা করলাম, নাতি আমার পিঠে খেলাধুলা করতে থাকুক, যতক্ষণ খেলবে আমি সেজদার থেকে উঠবো না। যখন সে নামবে তখন আমি উঠবো। যখন সে আধা ঘন্টা হয়ে গেল উঠে না, আমি তো সেজদায়। এমন সময় জিবরিল আমিন আমাকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সালাম গ্রহণ করুন, আপনি সেজদায়, নাতি আপনার পিঠের উপরে খেলাধুলা করতেছে, এরপরেও নামাজ ভাঙ্গেন নাই। রব আসমান থেকে মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ, জোরে পড়েন, জোরে। এটার নাম ছিল নামাজ, এটার নাম নামাজ। আর আপনার নামাজে বাচ্চারা দুষ্টামি করলে বাইর করে দেন। একটা কথায় কথা চলে এসছে, আর 1 মিনিটে বইলা দেই। ওই যে বললাম, কাউকে দূরে সরাইয়া দিয়েন না, কাউকে ঠেলে সরাইয়া দিয়েন না, কাছে রাখেন, বুকের সাথে রাখেন। পারবো না? বলেন না। বুকের সঙ্গে জড়ান, মুসাফা করেন, ঠেলে দিবেন না। ইসলাম মারামারি কাটাকাটি করে দাঙ্গা করে সৃষ্টি হয় নাই। ইসলাম এসেছে শান্তির মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে। ঠিক না? বুঝেন একটা চমৎকার কথা। একদিন নবীজি বসে আছেন মসজিদে নববীতে, আমার রাসূল, যার চেহারার দিকে তাকালে জাহান্নাম হারাম, যিনি রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন মেশকে আম্বরের গ্রাণ হয়ে যায়, যিনি রাস্তা দিয়ে হাঁটলে আসমানের মেঘমালা ছায়া দিতে থাকে। আল্লাহু আকবার বলে। সে রাসূল মসজিদে নববীতে বসা, এক ইহুদি অথবা খ্রিস্টান হাতে তরবারি নিয়েছে, আজকে মুহাম্মদকে মেরে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। রব বলেছেন, ইন্নাল্লাহা মা'ানা, আমি আছি, আপনি ভয় পাইয়েন না। আসছে খ্রিস্টান অথবা ইহুদি, হাতের তরবারি, আমার নবীকে মেরে ফেলবে। নবীর সামনে যদি কেউ আসতো, দোস্ত দুশ্মন, নবীজি সালাম দিতেন, সালাম দিতেন। কি দিতেন? শুধু সালাম না, মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলেন না। নবীজি দাঁড়ায়া গেলেন, মুচকি হাসলেন, ইহুদিকে সালাম দিলেন, টপ করে হাত ধরলেন, বুকের সঙ্গে চাপ দিলেন, ছাইড়া দিয়ে বললেন, কেন আসছ? ও চিন্তা করলো, আসছিলাম মারতে, আসছিলাম দুনিয়া থেকে উঠায় দিতে। মুহাম্মদ উঠলো কি?
উঠে আমার হাত ধরলো কেমনে, বুকের সঙ্গে লাগালো কেমনে, কি একটা গ্রান বাইর হইতেছে, আমার শরীরে তো কি একটা গ্রান বাইর হইতেছে, আমি ওরে মারতে কেন আসলাম, ওর বুকের সঙ্গে বুকটা লাগায় তো শান্তি পাইতেছি। আল্লাহু আকবার। কি রে আসলাম কি জিনিস আর হইল কি জিনিস। নবীজি বলেন কেন আসছো, কেন আসছো? যুবকটাকে সালাম দেওয়ার পরে থতমত হচ্ছে, আমি কেন আসলাম? বলতে চাইতো আমি তো আপনাকে মারতে আসতেছিলাম, কিছু বলতে পারতেছে না। নবীজি তাকে সালাম দিয়েছেন। সিদ্দিকে আকবর বলেন ওয়াল্লাহে, আল্লাহর কসম, আমি আমার জিন্দেগিতে নবীজিকে সালাম দেওয়ার বহুত চেষ্টা করেছি, নবীজির আগে নবীজিকে সালাম দিতে পারিনি। না সুবহানাল্লাহ, এটা পকেটে রেখে দিন কেমন। নবীজিকে সালাম দিতে পারেন নাই, নবীজি আরো আগে সালাম দিছেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন আমি আমার জীবনে আমার স্বামীকে বহুত সালাম দেওয়ার চেষ্টা করছি কিন্তু পারি নাই, স্বামী আমাকে আগে সালাম দিছেন। মানে আপনারা আমারে বলেন নবীজির মতো স্বামী আয়েশার মতো স্ত্রীকে সালাম দিতে পেরেছেন, আপনি দেননি। এখন আর কোনো কথাবার্তা নেই, বউরে সালাম দেন না? একজন দুইজন হাত দেই, আর বাকি আর সমস্যাকে বিয়া করে নাই কেউ, এত মানুষ সালাম দেও না কেন? সালাম দিবা তো, বলো না বাসায় বউরে সালাম দিবা তো? সবাই বলেন দিবেন তো, বলেন না ইনশাআল্লাহ। কারে সালাম দিবেন? কারে দিবেন? স্ত্রীকে সালাম দিবেন। আমার বন্ধুগণ সালাম দিবেন তো, আপনার আজকে বাসায় গিয়ে সালাম দিবেন, দরকার নাই যে যাইব হে সালাম দিব, যে বাহির থেকে আসবেন তার দায়িত্ব সালাম দেওয়া। সালাম দিবেন, কিছু কয় না। আজকে বাসায় গিয়ে দরজা দাঁড়াইয়া বলবেন বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই বৌমা হেরে আজকে কোন বুতে ধরলো, জীবনে সালাম দিল না, আজকের দিকে সালাম দে। এর অর্থ বোঝা গেল আজকের ওয়াজটা কাজে লাগছে। সালাম দিবেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। যে কথা বলতে চাইলাম, খুব মনোযোগ দিয়ে শোনো যুবকেরা, যে কথা বলতে চাইলাম, নবীজির কাছে আসছে একটা যুবক, নবীজিকে মেরে ফেলবে তো চলা গেল। যে কথা বলতে চেয়েছিলাম সেজদার দাম কত শোনো। আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে আগমন করেন নাই, সৃষ্টি হয় নাই কেউ দুনিয়ার জমিনে এখন পর্যন্ত কেউকে সৃষ্টি করেন নাই রব, শুধুমাত্র জিবরিল আমিনকে তৈরি করলেন। জিবরাইল আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই কি করলে আপনাকে বেশি করে খুশি করা যায়, কি করলে আপনাকে সন্তুষ্ট করা যায়, আপনি আমাকে বলে দেন কি করলে আপনাকে সন্তুষ্ট করা যাবে। আল্লাহ বললেন জিবরাইল রে দুনিয়ার কোন জিনিস দিয়ে আমাকে সন্তুষ্ট করা যাবে না, আমাকে যদি সন্তুষ্ট করতে হয় আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম যা আছে সব যদি আমাকে দিয়ে দাও আমাকে খুশি করতে পারবে না। আমার কদমে কেউ যদি একটা মাত্র সেজদা দিয়ে দে, ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। এবার জিবরাইল যখন জানতে পারলেন, আল্লাহ জানায় দিয়েছেন জিবরাইল রে আমাকে যদি সন্তুষ্ট করতে হয় একমাত্র সেজদার মাধ্যমে সম্ভব। জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। একদিন দুই দিন না, কেউ বলছেন 30,000 বছর, কেউ বলেছেন একাধারে 30 লক্ষ বৎসর জিবরিল আমিন আল্লাহর কদমে সেজদায় পড়ে থাকলেন। দীর্ঘদিন সেজদা দেওয়ার পরে জিবরাইল যখন মাথা উঠায় দিলেন, মনে মনে আশা করলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল হয়তো বলবেন জিবরাইল খুশি হয়ে গিয়েছি, তুমি আমার কদমে সেজদা করেছ, লম্বা সময় পর্যন্ত সেজদা দিয়েছো,
আমি আল্লাহ তোমার উপরে 100% খুশি। জিবরাইল দীর্ঘদিন পর্যন্ত সিজদা দিলেন, মাথা উঠালেন, আল্লাহ কোনো জবাব দেন না, আল্লাহ কোনো কথা বলেন না। এবার জিবরাইল বলছেন, আল্লাহ তাআলা 30,000 অথবা 30 লক্ষ বছর আপনাকে সিজদা করলাম, জবাব দেন না কেন? আল্লাহ বললেন, জিবরাইল তোমার প্রশ্নের জবাব আমি কিছুক্ষণ পরে দিচ্ছি, আগে তুমি আরশে আজিমের দিকে তাকাও। জিবরিল আমিন আরশে আজিমের দিকে তাকালেন, তাকায়া দেখেন ওখানে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল বলেন, আল্লাহ তাআলা আরশে আজিমে তো একটা কালিমা লেখা, কালিমার সঙ্গে আমার সিজদার সম্পর্ক কি? আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল তোমাকে আমি কালিমা এই জন্য দেখাইয়া দিলাম। জিবরাইল রে, তুমি 30,000 অথবা 30 লক্ষ বছর সিজদা দিয়েছ, এই যে তোমাকে দেখালাম কালিমা, এই কালিমা যেই নবীকে নসিব করব, উনি আমার কলিজার টুকরা বন্ধু হাবিবুল্লাহ। আমার বন্ধুর উম্মতেরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ আদায় করবে, 5 ওয়াক্ত ফরজে 17 রাকাত সালাত পড়বে। কত রাকাত? জোহরের নামাজ কত রাকাত বলেন? আসরের কত? কত হইছে? মাগরিবের কত? কত হইছে? এশার কত? কত হইছে? কত হইছে? সবাই বলেন। কেউ 15, কেউ 17। ফজরের কত? কত হইছে? আমার রাসূলের উম্মতেরা প্রতিদিন 17 রাকাত সালাত ফরজ পড়বে, প্রত্যেকটা রাকাতে 2টা করে সিজদা দিবে, প্রত্যেকটা সিজদায় কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে। আমি আল্লাহ তাদের প্রতি এত সন্তুষ্ট, তুমি যে 30,000 অথবা 30 লক্ষ বছর সিজদা করে যতটুকুন সওয়াবের মালিক হয়েছো, আমার কোন আখিরি জামানার উম্মত একটা সিজদায় গিয়া একবার যখন সুবহানা রাব্বিয়াল আ'লা বলবে, তখন তাদের এই একবারের সওয়াব 30 লক্ষ বছরের সিজদার চাইতে বেশি হয়ে যাবে। আল্লাহু আকবার। সেই সিজদা আজ আমরা ভুলে বসে রয়েছি। এই জন্য আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বুঝাতে চাইলেন, বান্দা দুনিয়ার জমিনে তুমি যদি আমার পথে চলো, দুনিয়ার জমিনে দেখবা কাফের বেঈমানেরা কৌশল করে দিন মুছে দেওয়ার জন্য। আল্লাহ বলছেন, কাফের বেঈমানেরা যত কৌশল করুক না কেন মুছে ফেলতে পারবে? কথা বলেন, পারবে? আওয়াজ করে বলেন, পারবে? পারবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটে গেল এক চমৎকার একটা ঘটনা, হৃদয় বিদারক ঘটনা। আপনাদেরকে সংক্ষেপ করে সেদিকে নিয়ে যেতে চাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে জিন্দা, আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত দুনিয়ার জমিনে জিন্দা। আমার নবীজির কাছে পারস্যের বাদশা একটা চিঠি পাঠাইয়া দিল, সাথে 2 জন গোয়েন্দা দিয়েছে, যাও চিঠি নিয়ে যাও। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে চিঠি নিয়ে গেলে দেখো কি হয়। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শুনেন। এক পর্যায়ে নবীজির কাছে পারস্য বাদশাহ দরবার থেকে একটা চিঠি পৌঁছে গিয়েছে, সাথে 2 জন গোয়েন্দাও এসেছে। নবীজির কাছে চিঠি পৌঁছে যাওয়ার পরে আমার নবীজি চিঠি নিয়ে সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা চলো না মদিনার মসজিদে চলে যাই, ওখানে যাওয়ার পরে আমরা চিঠিটা পড়ে দেখি। চিঠি নিয়ে চলে আসলেন। আমার
নবীজি আলীর কাছে চিঠি দিয়া বললেন, আলী চিঠিটা পড়ো। আলী চিঠি হাতে নিলেন, চিঠি খুলে আর পড়তে পারলেন না, চোখের পানি ছেড়ে কান্না করে বললেন, আল্লাহ, এভাবে কি কেউ ভাষা দিয়ে নবীজিকে চিঠি লেখে? এই চিঠিতে কলেজার টুকরা নবীকে গালি দিয়েছে। গালি দিয়ে বলতেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে না জানাইয়া তোমার মদিনা দখল করে নিতে চাই। আমি চাইলে তোমার মদিনা দখল করে নিতে পারি। চিঠি দিয়ে তোমাকে জানাইয়া দিলাম, যে কোনো সময় তোমার মদিনা দখল করে নেব। পারলে তুমি আটকাই, অথবা তোমার আল্লাহ যদি পারে যেন আটকায়। নাউজুবিল্লাহ বলেন। কথাগুলো বলে ফেলেছে। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সাহাবীরা, পারস্য বাদশা মদিনা দখল করতে চায়, আমাদের আল্লাহকে গালি দিতে চায়। বলো না, ওরা কি আমাদের মদিনা দখল করবে নাকি আমরা? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, মদিনায় দুর্ভিক্ষ চলে, আপনি বলেন না আমরা জীবন পর্যন্ত তোমার জন্য, আপনার জন্য, আল্লাহর জন্য দিতে পারি। আমার নবী যুদ্ধের জন্য চাঁদা উঠাতে লাগলেন, বলেন, যার যা আছে দাও, পারস্যের বিরুদ্ধে যুদ্ধ করব। প্রয়োজনে আমরা তাদের আগে পারস্য দেশে দখল করে ছাড়ব। এই কথাগুলা বলবার পরে যে যার মতো করে রাসূলের হাতে দিতে আছে, দান করতে আছে। মহিলারা নাকের ফুল, কানের দুল, হাতের ব্রেসলাইট, যা তারা পায় সব দিয়ে দেয়। এভাবে দিনের রাস্তায় দিতে লাগলেন। ওই জায়গার মধ্যে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। তিনি দেখলেন সবাই যার যার মতো দিয়ে যায়, তার কাছে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমার তো মন চায় জিহাদের ময়দানে রাসূলের হাতে কিছু দান করি, আমার যে দেওয়ার মতো কিছু নাই। এই বলে নবীজির সামন থেকে মহিলা বিদায় নিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। ও জোরদারে কাঁদতে লাগলেন, আহারে কিছুই করতে পারলাম না, নবীজির জন্য কিছুই করতে পারলাম না। হাওমা করি কাঁদতেছেন। হঠাৎ তাকে দেখে তার বিছানার উপরে তার কলিজার টুকরা বাচ্চা দাঁড়াতে পারে, বসতে পারে, কিন্তু হাঁটতে পারে না। ছোট একটা মাত্র বাচ্চা। বাচ্চাটাকে কুলে নিলেন, কপালে চুম্বন দিলেন। পুরা ঘর খুঁজে দেখলেন, অর্ধেক রুটি ছাড়া আর ঘরে কিছুই নাই। বাচ্চাকে কুলে নিলেন, নবীজির দরবারের দিকে যেতে লাগলেন। দীর্ঘ পথ চলবার পরে সিদ্দিকে আকবরের সঙ্গে দেখা। সিদ্দিকে আকবর বললেন, বোন কোথায় যাও? তিনি বললেন, আমি নবীজির কাছে যাই। সিদ্দিকে আকবর বললেন, গিয়ে কোনো লাভ নাই, তোমার গিয়ে কোনো লাভ নাই। নবীজি তোমাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। এই মুহূর্তে তিনি তো মানুষের কাছে সহযোগিতা চাচ্ছেন। মহিলা ডাক দিয়ে বলতেছে, অজ আবু বকর, আমি এই মুহূর্তে নবীজির কাছে কিছু চাওয়ার জন্য যাই না, বরং এই মুহূর্তে আমি রাসূলের কাছে যেতে চাই। এই যুদ্ধের ময়দানে আমি সহযোগিতা করতে চাই। কিছু দূর যাওয়ার পরে ওমরের সঙ্গে দেখা। ওমর বললেন, মহিলা দৌড়াও কই? নবীজির দরবারে যাই, গিয়ে কোনো লাভ নাই। নবীজি আপনাকে কোনো সহযোগিতা করতে পারবেন না। মেয়েটা ডাক দিয়ে বলছে, ওমর রে, আমি নবীজির কাছে কোনো সহযোগিতার জন্য যাই না,
এই মুহূর্তে আমি রাসূলের দরবারে যেতে চাই, আমিও যেন যুদ্ধের ময়দানে নবীজিকে সহযোগিতা করতে পারি। কোন সুবহানাল্লাহ। মহিলা দৌড়ে নবীজির সামনে হাজির। আমার নবীজি ডাক দিয়ে বললেন, মা বলো কি হয়েছে, কেন তুমি আমার দরবারে এসেছো, কি চাও? মহিলা কান্না করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বরে আরবি, কিছু চাইতে আসিনি, যুদ্ধের ময়দানে আপনাকে সহযোগিতা করতে এসেছি। নবীজি বললেন, কেমনে সহযোগিতা করতে চাও বলো? এবার মহিলা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর বলতেছে, পয়গম্বরে আরবি, আমি আপনার একজন কলিজার টুকরা সাহাবীর স্ত্রী। কিছুদিন আগে আমার স্বামী আপনার ডাকে সাড়া দিয়া যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গিয়েছেন। পয়গম্বরে আরবি, এই মুহূর্তে আপনি মদিনার মানুষের কাছে চাঁদা চাচ্ছেন, যে যেমন পারে সে তেমন দিয়ে যাচ্ছে, কিন্তু আপনাকে দেওয়ার মতে আমার ঘরে কিছুই নাই। ঘরে গেলাম, কোনো জিনিস পেলাম না, আমার ঘরে কোনো সম্পত্তি নাই, একটা অর্ধেক রুটি ছাড়া আর কিছুই নাই, অর্ধেক একটা রুটি ছাড়া আর কিছুই নাই। ও পয়গম্বর, আমি যখন করে গিয়েছি, কোন জিনিস না পেয়ে বিছানার দিকে তাকিয়ে দেখি আমার সন্তান বসে আছে। ওই সময় আমার কলিজার টুকরা স্বামীর কথা মনে পড়েছে। আমার স্বামী আমাকে বলেছিলেন, স্ত্রী রে, যুদ্ধের ময়দানে রাসূলের ডাকে সাড়া দিয়ে চলে যাই, না জানি শহীদ হয়ে যাই, ফিরে নাও আসতে পারি। আমি যদি শহীদ হয়ে যাই, তুমি শহীদের স্ত্রী হয়ে যাবে। আমি যদি মরে যাই, তোমার পেটের ভিতরে আমার একটা আমানত আছে, তোমার পেটের ভিতরে আমার একটা সন্তান আছে। আমি ওই সময় নবীজি প্রেগনেন্ট ছিলাম, গর্ভবতী ছিলাম। স্বামী বললেন, সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে আমি জানি না, স্ত্রীর সন্তান যেই জন্ম নেক না কেন, আমি যদি শহীদ হয়ে যাই, যেই পথে আমি জীবন দিতে যাই, প্রয়োজনে তুমি এই পথে আমার সন্তানটাকে দিয়ে দিবে। আমি যেই পথে কোরবান হয়ে যে আমার সন্তানকে ওই পথে দিয়ে দিবে। স্বামী তো শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেলেন। দীর্ঘদিন পরে আমি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছি। এই যে সন্তান কোলে নিয়ে আপনার দরবারে হাজির। ও পয়গম্বরে আরবি, স্বামী তো চলে গেলেন, তার পথে দেওয়ার জন্য নিয়ে এসেছি। ঘরের ভিতরে কোনো সম্পদ আমি পাই নাই, যুদ্ধের ফান্ডে দেওয়ার মতে আমি কিছু পাই নাই। আমি আমার কলিজার টুকরা সন্তানটাকে নিয়ে আসলাম। এই মুহূর্তে আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে জিহাদের ফান্ডে দান করে দিতে চাই। আল্লাহু আকবার বলেন। নবীজি ডাক দিয়ে বললেন, মা বলো, এই বাচ্চা নিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানে এই বাচ্চা অস্ত্র ধরতে পারবে না, কাফেরদের মোকাবেলা করতে পারবে না, অসুস্থ হলে চিকিৎসা শুশ্রূষা করতে পারবে না। আমি এই বাচ্চাকে যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? মহিলার সহজ সরল জবাব। ও মুসলমানরা, দিলের কান লাগাইয়া শুনেন। মহিলার জবাব, পয়গম্বরে আরবি, আমি আমার সন্তানের চাইতে, আমি আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। আল্লাহু আকবার। আপনার জন্য আমার কলিজা পর্যন্ত দিতে পারি। পয়গম্বরে আরবি, আপনি যখন জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে থাকবেন, মদিনায় আপনার দুশমনের অভাব নাই। যে কেউ আপনাকে দেখলে তীর নিক্ষেপ করবে, নেশা নিক্ষেপ করবে, বল্লম দিয়ে আপনাকে আঘাত করবে, ইট পাটকেল আপনার উপরে নিক্ষেপ করবে। পয়গম্বর, যেদিক থেকে বেশি বেশি তীরের আঘাত আসবে,
ওইদিকে আপনি আমার বাচ্চাটাকে ঢাল বানাইয়া ধরবেন, সবগুলা তীর এসে আমার শরীরের কলিজায় লাগবে, আমার সন্তান চিৎকার দিয়ে শহীদ হয়ে যাবে, আমি শহীদের মা হয়ে যাব, আর আমার সন্তানের শাহাদতের মাধ্যমে আমার নবীজি বেঁচে যাবেন বেশি দিন, নবীজির চেহারা দেখতে পারবো। এর চাইতে বেশি কিছু এই পৃথিবীতে আমি চাই না। আল্লাহু আকবার বলেন। কেমন ছিলেন তারা, কেমন ছিলেন? আমার বন্ধুগণ, এই জন্যে কথাগুলা ভালো করে বুঝেন, দিকভ্রান্ত হবেন না, বিপদগ্রস্ত হবেন না। বাইরে যে কথা বলতে চাই খুব মনোযোগ দিয়ে শুনেন। তাদের টাকা ছিল না, এরপরেও তারা জান্নাত কেমনে কিনলেন শোনেন। নবীজির কলিজার টুকরা সাহাবী হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির পিছনে সালাত আদায় করেন, নবীজির পিছনে সালাত আদায় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন নবীজির পিছনে। নবীজি প্রতিদিন ফজরের সালাতের পরে মুখ ফিরাইয়া মুসল্লিদের দিকে তাকায়া তিনি নসিহত করেন, ওয়াজ করেন। তালহা ইবনে উবাইদুল্লাহ সকল সাহাবীরা ওই ওয়াজে শরীক থাকেন। সাহাবায়ে কেরাম তাকায়া দেখেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নবীজির পিছনে সালাত পড়ে ঠিকই, কিন্তু তিনি কোন নামাজের সালাম ফিরাইয়া 1 মিনিটও বসে না, তাড়াতাড়ি করে মসজিদ থেকে বের হয়ে চলে যায়। সাহাবায়ে কেরাম নবীজির কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর আরবি, আপনার সাহাবী তালহা ইবনে উবাইদুল্লাহ মনে হয় মুনাফিক হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আপনার পিছনে সালাত আদায় করেন, আপনার পিছনে নামাজ পড়েন, কিন্তু আপনার ওয়াজ শুনেন না। নবীজি বললেন, তালহার আসলে আমার সালাম দিও। হযরতে তালহা পরের দিন ফজরের সালাতে হাজির, সালাম ফিরাইয়া সাহাবায়ে কেরাম কোনো কথা বলবার আগে তালহা দ্রুত গতিতে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন। নবীজির কাছে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কথা বলবার আগে তালহা তো সালাম ফিরে দৌড় দিয়ে চলে গেল, একটা দিনও আপনার নসিহত শুনে না, একটা দিনও আপনার কথা শুনতে চায় না, আপনি বলেন তো এই মুহূর্তে কি করা যায়? এবার নবীজি বললেন, সাহাবীরা তালহার বাড়িতে যাও, আমার সালাম দিবে, আর বলবে তোমাদের সঙ্গে যেন আমার দরবারে আসে। সাহাবায়ে কেরাম পৌঁছে গেলেন, তালহা ইবনে উবাইদুল্লাহর বাড়িতে গেলেন, গিয়ে দেখেন ঘরের ভিতর দিয়ে তালা দেওয়া, ঘরের ভিতর দরজার ভিতর দিয়ে তালা দেওয়া। আওয়াজ করলেন, ডাক দিয়া বললেন, তালহা দরজা খুলে দাও, আমরা নবীজির সাহাবী। তালহা জবাব দিচ্ছেন, কেন এসেছো আমার ভাইরা? সবাই বললেন, নবীজি সালাম দিয়েছেন, আপনি নবীজির দরবারে যাবেন। তালহা ডাক দিয়ে বললেন, ও কলিজার টুকরা নবীজির সাহাবী, চলে যাও, নবীজির দরবারে চলে যাও, আর বলে দিও আমার আসতে একটু দেরি হবে। সাহাবায়ে কেরাম তো রাগে অগ্নিশর্মা, কত বড় বেয়াদব, নবীজি সালাম দিয়েছেন আর তিনি বলতেছেন আসতে দেরি হবে। রাগ করে সবাই নবীজির দরবারে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী এমন হয়ে গিয়েছে জানি না, তিনি তো আপনার দরবারে আসবেন, আমরা সালাম দিলাম, তিনি বললেন একটু পরে আসবেন, আপনার কথা মতো আসলেন না। দীর্ঘক্ষণ পরে নবীজির সামনে তালহা ইবনে উবাইদুল্লাহ হাজির, নবীজির সামনে বসে আছেন, মাথা নিচের দিকে বসে আছেন দিয়া। নবীজি তালহাকে ধরলেন, হাতটাকে ধরে কপালে চুম্বন করে বুকে জড়ালেন। সাহাবায়ে কেরাম তো তালহাকে বলছেন মুনাফিক হয়ে গেল কিনা। নবীজি
তলহাকে বুকের সঙ্গে জড়াইয়া ডাক দিয়ে বললেন, তলহা বলো না, তোমাকে কি আমি কোনো কষ্ট দিছি নাকি? তুমি কি আমার কাছ থেকে কোনো ব্যথা পাইছো নাকি? তলহা কেন তুমি আমার চেহারার দিকে তাকাও না? ও তলহা তুমি কেন আমি নবীজির দারসে বসো না? তুমি কেন ফজরের সালাতের পরে নসিহতে বসো না? তলহা বলো, আমি কি তোমাকে কোনো ব্যথা দিছি নাকি? আমার কাছ থেকে তুমি কোনো কষ্ট পাইছো নাকি? কেন তলহা তুমি বসতে পারো না? হযরতে তলহা হাউমাউ করে কাঁদতে লাগলেন। আমার নবীজিকে জড়াইয়া ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ঘটনা নাই। আমার মা বাবা, আমার জীবন যৌবন আপনার জন্য উৎসর্গ করে দিলাম। ও পয়গম্বর, আপনার কাছ থেকে আমি কষ্ট পাইনি। আমারও মন চায় সারা দিন যেন আপনার কদমের কাছে বসে থাকি। আমারও মন চায় আপনার চেহারার দিকে তাকাইয়া থাকি। পয়গম্বর, সবার যেমন মন চায় আমারও মন চায় আপনার কাছে যেন বসে থাকি, আর কোথাও না যাই। কেন আমি আপনার দর্শে বসি না? কেন আমার লজ্জা হয় আপনার চেহারার দিকে তাকাতে? পয়গম্বরে আরবি, আমার ঘরের ভিতরে এই যে আমার পরনে যে কাপড় দেখতেছেন, এই কাপড় ছাড়া আমার ঘরে আর কোনো কাপড় নাই। আমি যখন আপনার পিছনে নামাজ পড়তে আসি, ওই সময় ঘরের ভিতরে একটা গর্ত খনন করেছি। ওই গর্তের ভিতরে আমি আমার স্ত্রীকে উলঙ্গ করে রেখে আসি। দরজা বাহির দিকে লাগাইয়া আপনার পিছনে নামাজ পড়ি। ঘরের ভিতরে আমার এবং আমার স্ত্রীর ওই একটা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। আমাদের আর কোনো সম্পদ নাই। আপনার পিছনে এসে যখন আমি নামাজে দাঁড়াইয়া যাই, বড় শান্তি পাই, বড় মজা পাই। মন চায় যেন নামাজ না ভাঙ্গি, বসে থাকি। নামাজের পরে সালাম ফিরানোর পরে আমার মনে পড়ে যায়, আরে আমার স্ত্রী তো উলঙ্গ গর্তের ভিতরে, আমি না গেলে কি দিয়ে নামাজ পড়বে? এই কথা মনে হয়ে গেলে আপনার চেহারা মুবারক না দেখা বাড়ির দিকে দৌড়ায় পিছন দিকে তাকাই আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ, কোন দিন তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা? আল্লাহ, একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। পয়গম্বরে আরবি, আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। নবীজি আবার বললেন, ও তলহা, এমন ঘটনা তো জানি না। নবীজি জড়াইয়া ধরলেন। নবীজি বললেন, বলো না, তোমার কোনো অভিযোগ আল্লাহর উপরে আসেনি? ইসলাম কবুল করবার পরে মাত্র একটা কাপড়ের টুকরা, তাও তোমার স্ত্রী দুজন মিলে পড়ো। তলহা বলছেন, পয়গম্বর, আল্লাহর আদালতে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ যে অবস্থায় আমাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ, এক টুকরা তো কাপড় দিয়েছেন। এই কথা বলতে কথা বলা শেষ করতে পারেন নাই, জিবরিল এসে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ তালহা ইবনে উবাইদুল্লাহর উপরে সন্তুষ্ট হইয়া এই মুহূর্তে জান্নাতুল ফিরদাউসের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। কেমন ছিলেন তারা? কেমন ছিলেন? কতক্ষণ কথা বলবো? কষ্ট হচ্ছে না আপনাদের? আরে শুনেন, কথাগুলো শুনেন কি বলতে চাই। কষ্ট পাচ্ছেন? অসুবিধা হচ্ছে? শোনেন না, কথা শোনেন। আমার বন্ধুগণ শোনো, তারা এইভাবে কাপড় ছিল না, খাবার ছিল না, থাকবার জায়গা ছিল না,
এরপরও জীবন যৌবন উৎসর্গ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে গিয়েছে। আজকে এই দিনের উপরে যদি আঘাত করে এই দিনকে মুছে দেওয়ার কেউ ষড়যন্ত্র করে, এই ষড়যন্ত্রকারীদের অস্তিত্ব এই সমাজে থাকতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। রব বলেছেন, তোমরা যেই জিনিস দিয়া দিনকে মুছে দিতে চাও, আমি রব সেই জিনিস দিয়া দিন জিন্দা করে দিতে পারি। ঠিক কিনা বলেন, না পারেন না? আমার বন্ধুগণ, যে কথা বলতে চাইলাম, আল্লাহর পয়গম্বরের কাছে যখন এইভাবে চিঠি দিল পারস্য বাদশাহ, এক পর্যায়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন পর ইন্তেকাল করলেন। মনোযোগ দিয়ে শুনেন কি বলতে চাই। ইন্তেকালের পরে সিদ্দিক আকবরের যুগ চলে গেল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। ওমরের মাথায় তো একটাই চিন্তা, আমার নবীজিকে যেই পারস্য বাদশা চিঠি লিখে গালি দিয়েছে, নবীজি নরম দিলের মানুষ, আবু বকর নরম দিলের মানুষ, প্রতিশোধ নেয় নাই, প্রতিবাদ করে নাই। ওমর তো আর এমন না। কথা বলেন না কেন? ওমর বলতেছে, আজ আমার পালা, আমার হাতে ক্ষমতা। পারস্য বাদশা বুঝবে ওমর কত গরম। ওমর তো এমন গরম এক জিনিসের নাম। ওমর একবার মদিনায় ভূমিকম্প হয়েছে, ওমর তরবারি হাতে নিয়ে মদিনার মাটিতে নিক্ষেপ করে বলছে, মদিনার মাটি খবরদার, যেই মাটির নিচে সরকারে কায়নাত শুয়ে আছে, যেই মাটির উপরে আমি আবু ওমর জিন্দা, এই মাটি কোনোদিন কাঁপতে পারে না। কসম রব্বে পাকের জাতের কিয়ামত হয়ে যাবে, সেই মদিনায় কোনোদিন ভূমিকম্প হবে না। আল্লাহু আকবার। সেই ওমর বললেন, আজ আমার কাছে ক্ষমতা, বুঝবা ওমরকে। আমার বন্ধুগণ, ওমর 17 জন মুসলমান দিয়া 17 জন মুসলমান দিয়ে একটা বাহিনী বানালেন। তরুণ একজন সাহাবী আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা বানায়া পাঠাইয়া দিলেন, যাও তোমরা পারস্য দেশের এলাকা পাহারাদারি করবা। কথাগুলা বুঝেন, পারস্য দেশের এলাকা পাহারাদারি করো, কোনভাবে যেন কোন পারস্য লোক আমার মদিনায় না আসতে পারে। আমার বন্ধুগণ, এদিকে পারস্য বাদশা ঘোষণা করে দিল, কোনভাবে যদি মুসলমানদেরকে তোমরা ধরতে পারো, বন্দী করে আমার দরবারে নিয়ে আসবা, তোমরা কোনোভাবে আঘাত করবা না, মারবা না, মেরে ফেলবা না, কোনোভাবে তোমরা আমার কাছে নিয়ে আসো। আমার বন্ধুগণ, আমার দিকে তাকান, আমার দিকে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে পারস্য দেশের সীমান্ত এলাকা 17 জন মুসলমান পাহারাদারি করেন। দীর্ঘদিন পরে হঠাৎ একদিন 17 জন ধরা পড়ে গেলেন পারস্য বাদশার সেনাবাহিনীর হাতে। পারস্য বাদশাহ 17 জন ধরা পড়বার পরে 17 জনকে বাদশার দরবারে হাজির করা হলো। এবার বাদশা ডাক দিয়ে বলছে, বলো তোমাদের সেনাপতিকে? সবাই দেখে দিয়েছে, এই যে আব্দুল্লাহ বিন হুযাফা তরুণ সাহাবী, 14, 15, 16, 17 এই বয়সগুলোর ভিতরে তার বয়স। বাদশাহ চিন্তা করলো, পরীক্ষা করে দেখি এরা ঈমানের জন্য জীবন বিসর্জন দেয় কিনা, নাকি জীবনের জন্য ঈমান বিসর্জন দেয়, পরীক্ষা করতে চায়। আমার বন্ধুগণ, বাদশাহ পরীক্ষা করতে চায়। 1 নম্বরে বলেছে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি তো তরুণ মানুষ, জোয়ান মানুষ, এখন পর্যন্ত বিয়ে শাদী করো নাই, জীবনের স্বাদ আস্বাদন মজা বুঝতে পারো নাই। ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি বলো না
এই মুহূর্তে তোমাকে হত্যা করা হবে, তুমি কালিমা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়ে বললেন, ও বাদশাহ, আপনি আমাকে মেরে ফেলবেন, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দিবেন, জীবন যৌবন বিসর্জন করে দিতে পারি, একটা সেকেন্ডের জন্য কালিমা ছেড়ে দিতে পারি না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ও দুনিয়াবাসী, কাফের বেঈমানেরা দুনিয়ার জমিনে যত কৌশল করে না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা লম্বা করতেছি না, ভাই চলে আসছে, চমৎকার কথা বলে থাকেন, চমৎকার দারাজ কণ্ঠ। আমি আর কথা লম্বা করছি না, এখানে রেখে দিতে চাই। রব বলেছেন এই সাহাবীরা জীবনের জন্য ঈমান বিসর্জন করেনি, বরং ঈমানের জন্য তারা জীবন দিতে প্রস্তুত। কেউ উঠবেন না, বসেন। সুতরাং এই কথাটাকে এখানে রেখে দিতে চাই। আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য দিল থেকে দোয়া থাকলো। কেউ উঠবেন না, বসেন, চমৎকার কথা শুনবেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।